وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অদ্য 28 জানুয়ারি 2025 জয়মনিরহাট থেকে পূর্ব দক্ষিণে পাকা রাস্তায় শাপলা মোড় থেকে দক্ষিণ দিক থেকে পাকা রাস্তায় আনুমানিক 3 কিলোমিটার চার মাথা বাজার সংলগ্ন মদিনাতুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা খলিলুর রহমান আদিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও হাদিসের সঠিক অনুসারী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে নামলেন, সঙ্গে তার স্ত্রীও আছে। আদম আলাইহিস সালাম জানলেন যে তার সঙ্গে ইবলিসও নেমে যাচ্ছে। চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিল, যেই ইবলিস আমাকে প্রতারণা করে নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো, সেই ইবলিস আবার আমার সঙ্গে দুনিয়াতেও যাচ্ছে। সে আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে, প্রতারণা করবে, আমার সন্তানদেরকে জাহান্নামী বানাবে। আরো দুশ্চিন্তার কারণ হলো, আমার সন্তানের বয়স হবে 60, 70, 100 বছর, ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসের ইবলিসি আর শয়তানি বুঝে উঠবে, একটু অভিজ্ঞতা অর্জন হবে, শয়তানের কৌশলগুলো বোঝা শুরু করবে, সেই মুহূর্তে তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল, সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটায় না হয় আরেকটা দিয়ে সে আমার সন্তানদের গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, জাহান্নামী করবে। আদম আলাইহিস সালাম মনে মনে এই চিন্তা করতে লাগলেন। আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন কিনা? অন্তরের খবর একমাত্র জানেন কে? না কোনো পীর, না কোনো মুরিদ, না কোনো গণক, এগুলো শিরিক। কোন বইতে লেখে, পীর সাহেব মুরিদের অন্তরের গোয়েন্দা।
পীর সাহেব মুরিদের অন্তরে ঢোকে বের হয়, ঢোকে বের হয়। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু। আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ। পীর হচ্ছে মুরিদের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু। পীর সাহেব মুরিদের অন্তরের ভিতরে ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ। মুরিদের টেরও পায় না। মনের গোয়েন্দা একমাত্র কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর একমাত্র একজনে জানেন, তিনি কে? গায়েবের খবর একমাত্র একজন জানেন, তিনি কে? নবী রাসূলরা গায়েব জানে? জিন ভূত গায়েব জানে? তো জিন হুজুর কেমনে বলে দেয় কি হবে না হবে? কোরআনে পরিষ্কার বলা আছে, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, লাউ কুনতু আলামুল গায়ব। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, লাউ কুনতু আলামুল গায়ব। আমি যদি গায়েব জানতাম, আমি যদি লাস্তাকসারতু মিনাল খায়র, ভালো ভালো জিনিসগুলোকে আমি বেশি করে নিয়ে নিতাম। ওমা মাসানিয়াসু, আমাকে কোনো খারাপ কিছু স্পর্শ করতে পারতো না। বিপদ আপদ আসলে তো আমি আগেই জানতাম, কাজে ওখানে যেতাম না। আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব মানে নিজের থেকে সব কিছু নিজেই জানেন, এই অর্থে আলিমুল গায়েব একমাত্র কে? অন্য নবী রসুল ফেরেশতা মানব দানব যা বলেন তারাও গায়েবের কিছু বিষয় জানে। আমরা জানি জান্নাত আছে, আমরা দেখেছি, কিন্তু আমরা বিশ্বাস করি কিনা? তাহলে আমরা গায়েব জানি। জাহান্নাম আছে, আমরা সকলে দেখেছি, বিশ্বাস করি কিনা? তাহলে আমরা গায়েব জানি। কেমনে জানলাম? আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআনে, আল্লাহর রাসূল জানিয়েছেন হাদিসে। আল্লাহর রাসূলের জানানোর মাধ্যমে আমরা জেনেছি, আর আল্লাহর রাসূল জেনেছেন আল্লাহ তাআলা জানানোর মাধ্যমে। আল্লাহ যদি জানান তাহলে রাসূলরা জানেন, আল্লাহ না জানালে, তাহলে আল্লাহ যে অর্থে আলিমুল গায়ব, সেই অর্থে আলিমুল গায়ব একমাত্র কি? আর অন্য যারা জানে তারা জানে কিভাবে? আল্লাহ তাআলা জানানোর পরে। আল্লাহ তাআলা নবী রাসূলরাও জানেন কিভাবে? আল্লাহ জানিয়ে দেন, হয়তো ওহির মাধ্যমে, নতুবা মনের ভিতরে জাগ্রত করে দেন, যেভাবে হোক জানেন। কিন্তু জানান কি? আর আল্লাহ জানেন কি কারো জানানোর মাধ্যমে না নিজের থেকে? এগুলো আকীদার বিষয়। আল্লাহ ছাড়া আলিমুল গায়ব কাউকে বিশ্বাস করা হচ্ছে একটা শিরকি গুনাহ। আমাদের দুর্ভাগ্য এই জায়গায়, আমরা চোরকে ঘৃণা করি, জেনাকার ব্যভিচারীকে ঘৃণা করি, ঠিক আছে, করা দরকার। বেশ্যাকে আমরা ঘৃণা করি কিনা? কিন্তু বেশ্যা যদি বেশ্যাগিরিকে হালাল মনে না করে, সে জানে জেনা করা হারাম, আল্লাহর নিষেধ আছে, শয়তানের ধোকায় পড়ে হোক, অভাবের তাড়নায় পড়ে হোক, সে এই কাজটা করে, তাহলে সে শিরিক করলো না গুনাহ কাবিরা করলো? গুনাহ কাবিরা। যদি হালাল মনে না করে তাহলে গুনাহ কাবিরা। গুনাহে কাবিরা করলে আহলুস সুন্নাহ ওয়াল জামার নিকটে কাফের হয় না? কি হয় না? হালাল বিশ্বাস না করে যদি কেউ জিনা করে, বা হালাল মনে না করে কেউ মদ খায়, হালাল মনে না করে এমনকি কেউ সুদ খায়, তারা কি করলো? গুনাহে কাবিরা করলো। কি করলো? কিন্তু কি করে নাই? শিরিক করে নাই।
মা লাম ইয়াস্তাহিল, যতক্ষণ পর্যন্ত সে এটাকে হালাল মনে না করে। তবে আবার মনে করেন না যে হুজুর এগুলো হালকা করে দিয়েছেন, এগুলো সব বড় বড় গুনাহ। আমি একটু পরে আসবো আবার এই বিষয়ে ইনশাআল্লাহ। কিন্তু আমি যে বিষয়টা বলছি তা হচ্ছে এই, আমাদের সমাজ এই গুনাহগুলোকে গুনাহ মনে করে, অথচ কিছু শিরকি গুনাহ আছে, ভিআইপি গুনাহ। কি গুনাহ? যেই শিরকি গুনাহ সমস্ত এই কবিরা গুনাহকে লালন করে। যারা আল্লাহর আসনে বসে আছে, যাদের সঙ্গে নবীদের সর্বপ্রথম যুদ্ধ হয়েছে, সংঘাত হয়েছে, সেই শিরকগুলোকে কেউ শিরকও মনে করে না, গুনাহ মনে করে না, ওদেরকে ঘৃণাও করে না। কিভাবে? এই যে কতগুলো লোক দাবি করে আলেমুল গাইব, কতগুলো লোক নিজেরা আইন তৈরি করে সংসদে, ঠিক কিনা? আল্লাহ বললেন কোরআনে, আদম আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম তোমার অন্তরের চিন্তা আমি বুঝতে পেরেছি, যাও দুনিয়াতে নেমে যাও, কোনো চিন্তা নেই, ভয় নেই। আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না, শয়তান ইচ্ছে করলেই তোমাকে ধোঁকা দিবে, প্রতারণা করবে। তোমাকে শয়তান ইচ্ছে করলে ফুটবল বানাবে, এটা পারবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে হেদায়েত যাবে। হুদান যাবে, কি যাবে? হুদান, হেদায়েত। হেদায়েত মানে কি? পথ নির্দেশিকা, রোড ম্যাপ। এখন গুগল ম্যাপে আপনি রাস্তায় চলেন, গাড়ি কেমনে যাবে খালি লোকেশন দিয়ে দিলে অটোভাবে গাড়ি সেদিকে চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে একটা রোড ম্যাপ দিব, তোমাদেরকে হেদায়েত দিব, পথ নির্দেশিকা দিব, তোমাদেরকে আমি সংবিধান দিব, নীতিমালা দিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় যারা আমার নীতিমালাকে অনুসরণ করবে, ফামান তাবিআ, সূরা বাকারার 38 নম্বর আয়াত, ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, আমার পথ নির্দেশিকা মেনে চলবে, আমার রোড ম্যাপ অনুযায়ী চলতে থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই। শয়তানের কৌশল যত বেশি হোক না কেন, শয়তানের পাওয়ার যত বড় হোক না কেন, নরেন্দ্র মোদীর যত বড় পারমাণবিক বোমা থাকুক না কেন, লক্ষ লক্ষ সৈনিক থাকুক না কেন, হাজার হাজার ট্যাঙ্ক থাকুক না কেন, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার নীতিমালা, আমার সংবিধান মেনে চলবে, ওদের কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আল্লাহর সেই সংবিধান দেওয়ার ওয়াদা করেছেন। সেই সংবিধানটা কি? এই যে তাফসিরুল কোরআন মাহফিল থাকে, ও এটা তো তাফসিরুল মাহফিল না। তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থাকে না, বোঝেন না অবস্থাটা কি? সংসদে থাকবে কেমনে? কোরআনের মাহফিলগুলোর মঞ্চে একটা কোরআন থাকে না। ওই যে আমরা যখন আসি লাল গোলাপ শুভেচ্ছার মতো আর কি, হাজার হাজার লাল গোলাপ শুধু একটা লাল গোলাপ দেখা যায় না। এখানে কিছু আছে নাকি? সব কৃত্রিম, প্লাস্টিকের আছে অবশ্য। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমি তোমাদের হেদায়েত দিব। আল্লাহ কি ওয়াদা পূরণ করেন নাই? কোরআন বলছে শুরুতে দেখেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এ হলো সেই কিতাব। একটা কোরআন নিয়ে আসেন।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ হলো ওই কিতাব, যেই কিতাব দেওয়ার জন্য, যেই হেদায়েত দেওয়ার জন্য আমি তোমাদের পিতা আদমকে বলেছিলাম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হুদান যাবে, যেই হুদান দেওয়ার জন্য, হেদায়েত দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম, সেটাই হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই হলো সেই হুদান, এই হলো সেই সংবিধান। এই কিতাবটাকে যদি মেনে চলতে পারো, এই কিতাবকে যদি ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করতে পারো, এই কিতাবকে যদি সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারো, সামাজিক বিশৃঙ্খলা থাকবে না। এই কিতাবকে যদি আদালতে কায়েম করতে পারো, অবিচার থাকবে না। এই কিতাব যদি সংসদে কায়েম করতে পারো, সংসদে কোনো মানব রচিত আইন থাকবে না। ফামান তাবিআ হুদায়া, যারা এটাকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, কেন চিন্তা নেই। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা আল্লাহর সেই হুদান মেনে চলি কিনা? দুই একটা দেখাবো, কারণ আরেকটা মাহফিল আছে। এবার অল্প কথায় বোঝার চেষ্টা করবেন। মদ, জুয়া ইসলামে হালাল না হারাম? কেন হারাম? ওই যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি না হয় সেই জন্য নীতিমালা। কোরআন পড়েন, কোরআন আসছে, কোরআনের সূরা মায়েদার 90 নম্বর আয়াতটা খুলে পড়বেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, কোরআন বিশ্বাস করো, ঈমান এনেছো, আল্লাহ বিশ্বাস করো, জেনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি সবগুলো শয়তানের কাজ, নাপাক কাজ। কার কাজ? শয়তানের কাজ, শয়তানের নাপাক কাজ। কে বলেছেন? যেই শয়তানের থেকে ভয় করতে তুমি, সেই শয়তানের কাজ হচ্ছে মদ, জুয়া, এই মূর্তি, লটারি, এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকো, তাহলে এই মদ জুয়া থেকে বিরত থাকো, মদ জুয়া বর্জন করো। কে বলেছেন? লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হবে ব্যক্তি জীবনে, সফল হবে সামাজিক জীবনে, কোনো বিশৃঙ্খলা থাকবে না। এটা পরের আয়াত, সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 91 নম্বর তাহলে ব্যাখ্যা দিচ্ছেন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায়, শয়তান ইচ্ছা করে, এরাদা করে, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে, তোমাদের মধ্যে ঘৃণা তৈরি করতে। এই ইসলাম তোমাদেরকে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ভাই ভাই হয়ে থাকার জন্য যে বন্ধন সৃষ্টি করে দিয়েছে, ইবলিস শয়তান চায় মদ এবং জুয়ার প্রচলন ঘটিয়ে তোমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে ভেঙে দিয়ে, বন্ধনকে ছুটিয়ে দিয়ে এবারে তোমাদের সামাজিক জীবনে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে চায়। ফিল খামরি ওয়াল মাইসির, শুধু সামাজিক জীবনে, পারিবারিক জীবনেও মাদকের টাকা না পাইয়া মাকে খুন করে না? তাহলে কোরআন পরিষ্কার বলেছে, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান ইরাদা করে, শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে, মদ জুয়ার প্রচলন ঘটিয়ে তোমাদের সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করা, শত্রুতা তৈরি করা, ঘৃণা তৈরি করা, এমনকি মাদকের টাকা না পাওয়ার কারণে মায়ের সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন করে দেওয়া, এমনকি স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন করে দেওয়া, স্বামীকে মারধর করে, স্বামী স্ত্রীকে মারধর করে, টাকা আনো বাপের বাড়ির থেকে, মদের টাকা লাগবে, বাবা খেতে হবে। আল্লাহ বলছেন, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ,
শুধুমাত্র তোমাদের সামাজিক জীবন ধ্বংস করবে তা না, পরিবার ধ্বংস করবে তা না, এবারে তোমার ব্যক্তি জীবনকেও ধ্বংস করবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করবে। বলে এইটার সাথে ব্যক্তি জীবনের সম্পর্কটা কি? একটু কঠিন হবে বুঝতে। এটা একটা আয়াত আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহি, আল্লাহর জিকিরের মাধ্যমে, তাতমাইন্নু মানে স্থির হয়, আল কুলুব মানে হচ্ছে অস্থির মন। কুলুব কলবের বহুবচন। আমাদের যে আত্মা, কলব, মন, এটাকে আরবিতে বলে কলব। কলব মানে হচ্ছে আরবিতে ওলট পালট করে, যে পোল্টিবাজ, পার্শ্ব পরিবর্তনকারী। কি বললাম? কলব অর্থ কি? পার্শ্ব পরিবর্তনকারী শুদ্ধ বাংলায় বললে, আর সহজভাবে বললে পোল্টিবাজ। কি বললাম? তো কলবটা পোল্টিবাজ কেমনে হয় একটু দেখেন। আপনি আমি যখন শিশু ছিলাম তখন আমাদের মায়ের কোল ছাড়া আর কারোর সাথে গেছি আমরা? একটু সরিয়ে নিলে ভ্যাবা করে কান্না শুরু করে দিত। তখন তোমার কলবের সম্পর্ক ছিল কার সঙ্গে? মায়ের সঙ্গে। এবারে তুমি বড় হয়ে গেছো, একটু বড় হয়ে গেছো, খেলাধুলা করতে পেরেছো, হাঁটাহাঁটি দৌড়দৌড়ি করতে পারে। এখন তোমার মায়ের কলবের সাথে সম্পর্ক নাই, এখন তোমার খেলার বন্ধুবান্ধব তোমার সাথী হয়ে গেছে। তোমার কলব তোমার মায়ের সঙ্গে পোল্টিবাজি করে বন্ধুবান্ধবের সঙ্গে চলে গেছে। আরেকটু বড় হয়ে স্কুলে চলে গেছো, কলেজে চলে গেছো, এখন তোমার স্কুল কলেজের বন্ধুবান্ধব তোমার আপন। ওই সেই গ্রামের ছেলেপেলে সব আউট হয়ে গেছে, পোল্টি মেরেছ। এবারে তুমি শিক্ষা জীবন শেষ করে বিয়ে করেছো, এখন তোমার কলবের সম্পর্ক কার সাথে? বউয়ের সাথে। এখন বউ ছাড়া কিছু বুঝে না, মাও গেছে পরইয়া। কিছুদিন পরে বাচ্চা এসে গেছে, এখন কলবের সম্পর্ক কার সাথে? এখন বাচ্চার জন্য বউকে পিটায়। কিছুদিন পরে বাচ্চাও বড় হয়ে গেছে, তুমি বড় হয়ে বুড়ো হয়ে গেছো। এখন তোমার কাজ কি? তোমার বাচ্চার নাতিপালা। এখন দাদার সম্পর্ক কার সাথে? নাতিকে হাত ধরে স্কুলে নেওয়া, খেলাধুলা করা, নাতি সব কিছু। কিছুদিন পরে নাতিও বুড়ো হয়ে গেছে, বড় হয়ে গেছে, স্কুলে চলে গেছে, চাকরি করে, বুড়া এখন আর চলাচল করতে পারে না, বিছনায় পড়ে গেছে। এখন তার কলব কই যাইবে? কার সাথে যাবে? কেউ তাকে পাত্তা দেয় না। এখন তার স্থান, যদি সন্তান দিনদার না হয় তাহলে বৃদ্ধাশ্রমে, আর সন্তান যদি দিনদার হয় তাহলে ঘরে পড়ে থাকবে, খেদমত করবে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গ দেওয়ার কেউ নেই। কলব কার সাথে এখন? আল্লাহ এবারে বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যদি যৌবনে আল্লাহর জিকির করতে পারো, বুড়া হলে তুমি তো বাধ্য হয়ে আল্লাহর জিকির করবে, কারণ তখন তোমার কলবের সঙ্গে সঙ্গ দেওয়ার কেউ নেই। এই কারণে বলেছেন, দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, অক্তে পীরি গুরগে জালিম মিশাওয়াদ পরহেজগার। যৌবনে যদি তওবা করতে পারো, ও যুবক, যদি যৌবনে তওবা করতে পারো, তাহলে এটা হচ্ছে পয়গাম্বরদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? বুড়া হলে পরে তওবা তো এমনিই করে। যেই বাঘ, যেই সিংহ জঙ্গল নাচাইয়া রাখে জুলুম অত্যাচারের মাধ্যমে, বুড়ো হলে পরে সেও গাছতলায় বসে বলে আল্লাহ আল্লাহ করে, আমি এখন আর হরিণ মারি না। আরে বেটা, তুই হরিণ তো মারতে পারবি, তো সেই শক্তিই নাই। এই জন্য বুড়ো হলে দেখবেন ঘরে জায়গা নেই, চলে যায় মসজিদে, আর এই মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের সাথে যত ক্যাটক্যাট করবে, কারণ তার কলবের সঙ্গ দেওয়ার কেউ নেই। এজন্য বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যিকরিল্লাহ মানে আল্লাহর জিকির, তাতমাইন্নু মানে স্থির হয়, আল কুলুব মানে হচ্ছে অস্থির মন, পার্শ্ব পরিবর্তনকারী মন। পার্শ্ব পরিবর্তনকারী মনকে যদি শুরুতেই বুঝাতে পারো, তোমার আপন বলতে আসলে কেউ না, প্রকৃত আপন কে?
তোমার প্রকৃত ভালোবাসা কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আমার ভালোবাসা কার জন্য? আমি আমার মাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ ভালোবাসতে বলেছেন। বাপকে ভালোবাসবো কার জন্য? সন্তানকে ভালোবাসবো কার জন্য? স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে ভালোবাসবো কার জন্য? ভালোবাসার মাপকাঠি قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলছিলাম মদ জুয়া ইসলামে হারাম করেছেন। কেন হারাম করেছেন? অনেকগুলো কারণ। মদ জুয়া হারাম করেছেন যাতে করে সামাজিক বিশৃঙ্খলা তৈরি না হয়, ভ্রাতৃত্ব বন্ধন ভেঙে না যায়, শত্রুতা ঘৃণা তৈরি না হয়। মদ জুয়া হারাম করেছেন যাতে করে তুমি মনে স্থির থাকতে পারো। এবারে তোমার সমাজ